কি ব্যাপারটা কি? এই ঋষি, তুমি একবার এটা সেই লন্ডনে নিজের হাতে বানিয়ে আমাকে খাইয়েছিলে না? তবে আজকে এটা বানিয়েছে বকুল। হ্যাঁ আমি করেছি ঠিকই, কিন্তু উনি দাদা ভাই আর রোশনিদির তরফ থেকে তোমাকে ফাদার্স ডে সারপ্রাইজ। আজ আমার খুব আনন্দ হয়েছে, আর সে আনন্দ দিয়েছো তোমরা সবাই। তার জন্য সবাইকে আরো একবার ধন্যবাদ। দেখো, আমি আমার ছেলে মেয়েদের কখনো কোনো অভাব রাখিনি। যে যখন যা চেয়েছে আমি আমার সাধ্য মতো তাদের দিয়েছি। যে যেমন ভাবে বাঁচতে চেয়েছে সেইভাবে বাঁচতে দিয়েছি। কখনোই কারো জীবনে খুব একটা ইন্টারফেয়ার করিনি। করেছি কি? আশা করি আমার সম্পর্কে তোমাদের কোনো নালিশ নেই। এ তুমি কি বলছো বাবা? তোমার সম্পর্কে আমরা নালিশ করব? একদম। বাবা, তুমি কিন্তু শুধু আমাদের বাবা নও, বন্ধুর মতো সব সময় আমাদের পাশে থেকেছো। আমরা সব কথা তোমার সঙ্গে শেয়ার করতে পারি, নালিশের কথা উঠছে কি করে? দেখো, বাবা হিসেবে আমার কর্তব্য তোমাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় তার ভিত তৈরি করে দেওয়া। তো সেটা আমি দিয়েছি। এখন সেই ভিতের উপর তোমরা কেমন ইমারত গড়বে সেটা তোমাদের ব্যাপার। আমি সবসময় তোমাদের পাশে থাকব, তবে আরো একজনের ভবিষ্যৎ সুনিশ্চিত করাও আমার কর্তব্য। বকুল, আমার মনে হলো এটা তোমাকে দেবার আজকেই সবচেয়ে ভালো দিন। এই নাও, ওই তোমাকে যে জমি উপহার দেবো বলেছিলাম, এটা তার দলিল। তুমি তো নিজের মুখেই বলেছিলে, আবার এসবের কি দরকার ছিল বলো তো? না, দরকার ছিল বকুল। দেখো, আমরা সবাই একসঙ্গে আছি, ভালো আছি, সবই ঠিক, কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে বলো? কারো তো মনে হতে পারে যে 1 বছর পর তোমাকে আর তার প্রয়োজন নেই। তখন তুমি যেমন মেয়ে, তারপরেও তো তুমি আর এই বাড়িতে পড়ে থাকবে না। বকুল যখন এই সম্পর্ক থেকে লাভ করতে চেয়েছে, আমিও এখন তাই করব। আমার ভাড়া 1 বছরের, তো আমি বকুলকে ঠিক 1 বছর সহ্য করব। তারপরে বকুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। বকুল, আমি চাই না তোমাকে ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা করতে হয়। মা, ঠাম্মি আর আমার বাবা, শুধু এই 3 জন মানুষই আমাকে নিয়ে এতদিন ভেবে এসেছে। বাবা তো হঠাৎ করে চলে গেল আমাকে ছেড়ে। মা আর ঠাম্মি ছাড়া কেউ আমার ভালো মন্দ নিয়ে ভাবেনি। মা ঠাম্মির পর কেউ যদি আমাকে ভালোবাসা দিয়ে থাকে, আমাকে আগলে রাখতে চায়, বুঝতে চায়, সে হলো তুমি। বকুল, আমি তো তোমাকে আমার আরেক মেয়েই ভাবি। আমিও তোমাকে আমার বাবার জায়গা দিয়েছি। আমি না মুখে ওরকম ভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু আজকে আমার খুব ইচ্ছে করছে। আমি কিন্তু জানি তুমি আজকে আমার কাছে কি উপহার চাইবে। আমিও তোমাকে সেই উপহারটাই দিতে চাই। আমি না তোমার মধ্যে না আমার বাবাকে খুঁজে পেয়েছি, জানো? তোমার কাছে না আমি যখন ইচ্ছে আশ্রয় খুঁজে পাই তোমার কাছে।
যে কোনো কঠিন পরিস্থিতিতে মানে পরিস্থিতি থেকে বেরোনোর শক্তি পাই আমি তোমার থেকে। কাকু না, আমি তোমাকে বাবা বলে ডাকতে চাই। বাবা। বাবা, আমি চাই আপনি যেদিন মন্ত্রী হবেন সেই দিন থেকে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি আমার দেওয়া পেনটা ব্যবহার করবেন। তাতে আমারও মনে হবে যে আপনার এত কাজের মধ্যে আমিও কোথাও না কোথাও আছি, একটু হলেও কন্ট্রিবিউট করতে পারছি। এটাও তো তুমি আমার জন্যই চাইলে, এবার নিজের জন্য কিছু চাও। লজ্জা করো না। এই মেয়ে যা ধুরন্ধর, কি না কি চেয়ে বসে দাদার কাছে কে জানে। দাদাকে যেভাবে পটিয়েছে। চাও বর্ষা চাও, এই তো সুবর্ণ সুযোগ। কেদার বোস নিজে অফার দিয়েছে। আপনার আশীর্বাদ যেন সারা জীবন আমার মাথার উপর থাকে বাবা। না চাইতেই তো অনেক কিছু পেয়েছি। আপনার স্নেহের থেকে বেশি মূল্যবান আমার কাছে আর কিচ্ছু নেই বাবা। কোনো শখ থাকলে আমাকে বলতে পারো। ঠিক আছে বাবা, আপনি যখন এত করে বলছেন, এর পরেও যদি আপনি আমাকে কিছু দিতে চান সেটা না হয় আমি আপনার থেকে পরে চেয়ে নেব। বাহ বর্ষা, রাজনীতির পাঠ দেখছি তোমার কাছ থেকেই নেওয়া উচিত। কেদার বোসের মন জয় করা তো আর চারটিখানি কথা নয়। এমন একটা দিনে তুমি আমাকে বাবার স্বীকৃতি দিয়ে কত বড় সম্মান দিলে তুমি জানো না বকুল। আমি কথাগুলো বলে আমার মনটা খুব হালকা হলো আজ। বাহ বকুল, আমি তোমাকে খোঁচালাম আর তুমি সেখান থেকেও বাবাকে পটানোর নতুন আইডিয়া বের করে নিলে। আমাকে পড়াশোনা শিখিয়ে জমি দিয়ে তুমি আমার ভবিষ্যৎটা সুনিশ্চিত করতে চাইছো, কিন্তু তুমি বিশ্বাস করো আমি এই সব কিছুর থেকে অনেক বড় উপহারটা আজ পেয়ে গেছি তোমার থেকে। একজন বাবাই তো সঙ্গে থেকে বুঝতে শেখায়, জানতে শেখায়, নিজেকে চিনতে শেখায় যে আমি কি কি করতে পারি। তার জন্য সাহস যোগায় তো একজন বাবা। তুমি চিন্তা করো না, ভবিষ্যতে কখনো যদি আমার কাছে এসব বাড়ি জমি টাকা কিচ্ছু না থাকে, আমার কোনো আফসোস হবে না, আর আমি হেরেও যাব না। সেই বিশ্বাস আমারও আছে বকুল। আমিও আজ নিশ্চিন্ত হয়ে গেলাম বকুল। আমি না থাকলেও আমার গোটা পরিবার, বাবা মার দায়িত্ব তুমি নিতে পারবে। না থাকলেও মানে? হ্যাঁ, এইসব কথা উঠছে কেন? তোমার এই কথাগুলো শুনলে না আমার মানে মাথা গরম হয়ে যায়। কি উল্টো পাল্টা কথা এগুলো? না, তোর ব্যাপারটা কি বলতো? এত বড় হয়েছিস, কোথায় কখন কোন কথাটা বলতে হবে সেটা জানিস না? তুই কি বাচ্চা ছেলে? সামনের মানুষটার তোর কথা শুনে কেমন লাগছে সেটা ভাবার সময় নেই তোর? আরে তোমরা এরকম করে বলছো কেন? আমি তো কথার কথা বললাম। আরে বাবা, বকুল আমার বোন। বকুল ওস্তাদ সঙ্গে থাকলে গুন্ডা বদমাইশ যমরাজ আমার কাছে ঘেঁষা তো দূরে থাক,
আশপাশে ঘুরঘুরও করতে পারবে না। এই নিন বাবা। এটা নিয়ে আমি কি করবো? ফাদার্স ডেতে এটা আমি আপনাকে দিলাম বাবা। ছড়ি? যাক বাবা, আমি তো আবার ভাবলাম যে তুমি নিজে মার খাবে বলে হাতে করে ছড়ি নিয়ে এসেছো বাবার জন্য। ওই দুষ্টু ছাত্ররা হঠাৎ ভালো হয়ে গেলে যেমন করে আর কি। বাবা কিন্তু এখনো যথেষ্ট ইয়াং, এখন থেকেই হাতে লাঠি নিয়ে ঘুরবে। বাবা, তুমি কিন্তু সকালে নিজেকে বুড়ো বাবা বলে ডিক্লেয়ার করেছিলে, এখন বোঝো আসলে সৌরভদা একটু ভালো মানুষ টাইপের লোক তো, তাই ওটাকেই সত্যি ধরে নিয়েছে। তুমি কিন্তু নিজের মুখেই বলেছিলে, যাই বলো। বাবা, এবার থেকে কিন্তু ভেবেচিন্তে কথা বলো। এদিক ওদিক ভুলভাল কথা বললে তার ফল কি হতে পারে দেখলে তো। না, আসলে আমি ভাবলাম যে বাবা তো একা একা মর্নিং ওয়াকে যান, তাই। যদিও এখনো আমার গায়ে তোমাদের চেয়ে কিছু কম শক্তি নেই, তবু তুমি ভালোবেসে নিয়ে এসছো যখন, আমি নিশ্চয়ই নেব। অবশ্য হ্যাঁ, বলা যায় না, ভবিষ্যতে হয়তো এটা কাজে লাগতেও পারে। তুমি বাড়ির ব্যবসায় জয়েন করবে বলছো, কি যে হবে আমার। বাবা, আপনি আশীর্বাদ করেছেন, কাকুমুনি সবটা শিখিয়ে নেবেন বলেছেন, আমি আপনাকে নিরাশ করব না বাবা। আমি খুব মন দিয়ে কাজ করব বাবা। আপনার কোম্পানির যাতে আমি কাজে লাগতে পারি সেই চেষ্টাই করব। আজকের দিনে হয়তো এসব কথা তোলা ঠিক নয়, কিন্তু তুমি যখন তুললেই, আর সবাই যখন মোটামুটি এখানে আছে, তখন বলেই ফেলি। কারণ পারিবারিক ব্যবসা তো, সবারই এটা জানার অধিকার আছে। দেখো সৌরভ, তুমি কাজ করতে চাইছো, সমর আর রোহনও আমাকে বলেছে যে তোমাকে একটা সুযোগ দিতে, আমি দিচ্ছি। কিন্তু শুরুতেই আমি তোমাকে কোনো বড় কাজের দায়িত্ব দেব না, ছোট কিছু দিয়ে শুরু করতে হবে তোমাকে। এটা আমার ডিসিশন, আর এর কোনো নড়চড় হবে না। আমিও এটাই ভেবেছি বাবা। আমি ছোট কোনো পদ থেকে কাজ শুরু করতে চাই, কাজ করে উন্নতি করতে চাই বাবা। আপনার জামাই বলে কোনো রকম অ্যাডভান্টেজ নিতে চাই না। বাকি কর্মীরা যেরকম ভাবে কাজ করে, আমি তাদের সাথে কাজ শিখে সেরকম ভাবেই কাজ করতে চাই। আজ আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না বাবা, কিন্তু একদিন আপনি আমাকে বলবেন আমি খুব ভালো কাজ করছি। সেই বিশ্বাসটুকু আমার নিজের প্রতি আছে। তখন যদি মনে হয় আমাকে একটা বড় কাজের দায়িত্ব দেবেন, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব বাবা। আপনার সিদ্ধান্তের উপর আমার পুরো আস্থা আছে। কদিন ধরে এই ভূতের মুখের রাম নামটা না ঠিক হজম করতে পারছি না কাকিমণি। হ্যাঁ, আচ্ছা শোনো না, জামাইবাবু হঠাৎ করে কেমন বেশি গুড বয় হয়ে গেছে না? না না, তোরা না ভীষণ দুষ্টু আছিস বাবা। হেসো না, এছাড়া হয়তো মন থেকেই বলছে। না না, আমার বিশ্বাস আছে, মন থেকে বলছে। আমার হয় না গো। হ্যাঁ, আমি একদম বিশ্বাস করতে পারছি না, কারণ কদিন আগে যে ঘটনাটা ঘটিয়েছে না, তারপর তো আরোই বিশ্বাস হয় না। না তুমি যাও এখান থেকে। কি চিন্তা করছো? দেখছি, শুনছি, বোঝার চেষ্টা করছি। সৌরভদাকে একটু বেশি ভালো লাগছে না আজকে, আমার একটু অস্বস্তি হচ্ছে।
ওফ, অনেকক্ষণ থেকে অনেক ভারী ভারী কথা হচ্ছে, তার আগে ভারী ভারী খাওয়া দাওয়া হয়েছে, এরপর একটা ভারী ঘুম না হলে ঠিক জমবে না। মানে এই দিবানিদ্রা না দিলে রোববারের ছুটির দিনটা পুরো মাটি হয়ে যাবে। আমি এখন একটা ভারী ঘুমোতে চাই। সকলে কি মতামত? আমার কিন্তু 100% একমত। আমারও তাহলে আমি ঘরে গেলাম। আমিও গেলাম। আমিও যাই। কি হচ্ছে কি? হ্যাঁ, কখন কি কথা বলতে হয় সেটাও তুমি এখন অব্দি শিখোনি? কেন বাবার সামনে কি কি না শেখার কি আছে? আরে বাবা, আমি তো তোমাকে ইচ্ছে করেই ডাকলাম। আমার আগে তুমি ঘুমিয়ে না পড়লে আমি যা নাক ডাকি, তুমি ঘুমোতে পারবে ভালো করে, তারপর বলবে যে আমার জন্য তোমার ঘুম হচ্ছে না। সেই জন্য তোমার ঘুমের যাতে ব্যাঘাত না হয়, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো, সেই জন্য ঘুমে হয়তো ভাবো আমার জন্য। জানো, বসো না, আরে বাপরে, একটু সেবা করে দিই, একটু হাত পা টিপে দিই তোমার। কি পারফরমেন্সটা না দিলে তুমি, উফ দারুণ। আমার জানো টাকা নেই তো কি হয়েছে, দুষ্টু বুদ্ধি আছে 16 আনা আমার মতো। আমি যেটা করেছি তাতে তোমার বাবা খুশি হয়েছেন, আর সেই জন্য তোমাদের মানে গা হাত পা জ্বলে যাচ্ছে না? আচ্ছা, নিজেরাও তো কিছু করতে পারো বলো তো, সেটা না করে সারাক্ষণ খালি হিংসে হিংসে আর হিংসে। হিংসে? তোমাকে? হ্যাঁ, তুমি কেদারনাথ বসুর একমাত্র প্রিয় পুত্রবধূ, তোমাকে দেখে হিংসা করলে পার পাবো আমি? দেখলাম তো, তোমার পিসি এতটাই রেগে গেছে যে মানে ঠিক করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারলো না। ছাড়ো না পিসির কথা, তোমার হাতটা দাও দাও। তুমি যে কাজটা করেছো একদম ঠিক করেছো, কারেক্ট আছে। শোনো, বাবাকে যদি তুমি খুশি রাখতে পারো তাহলে কাদের ভালো? আমাদের ভালো। যাও তো। জান, তখন বাবাকে তোমায় কিছু চাইতে বলো, চাইলে না কেন? তোমার কতদিনের স্বপ্ন যে ফ্লাইটে করে বিদেশে যাবে হানিমুনে, সেটা চেয়ে নিলে তো আজকে অর্ডারটা পাস হয়ে যেত। সবকিছুতে তোমার তাড়াহুড়ো করা দরকার না? হ্যাঁ, আচ্ছা তুমি ওই জন্য না লাইফে কিচ্ছু করতে পারলে না। কটা দিন দাঁড়িয়ে যাও না, তারপরে দেখবে তোমার বাবা নিজে থেকে আমাদের বিদেশে হানিমুনে পাঠাচ্ছে, তাও ভালো হাত খরচ দিয়ে, বুঝেছো? ভালো হাত খরচ দিয়ে? এখন যাও এখান থেকে, হেসো না তো, শুতে দাও। ঠিক আছে, শো ঘুমো ঘুমো। এ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, হাত টিপে দিচ্ছে। আরে ঘুমো তো, তুমি ঘুমো, আমি পা টিপে দিচ্ছি। তুমি এখন আমার আশা, ভরসা, বর্ষা। প্রয়োজনে আমি এখন তোমার পাও টিপতে পারি। তোমার কি মিনিমাম বুদ্ধি শুদ্ধিও নেই? মানে ওরকম একটা গিফট কেউ বাবাকে দেয়? তুমি নিজেই কিন্তু একটা হাসির খোরাক দিলে সবাইকে, সেটা তুমি নিজে বুঝলেও না। আর এসাটাও না দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে। মানে যে মেয়েটা ছোট থেকে আমার ওরকম ন্যাওটা ছিল, সে কিনা আমার বরকে নিয়ে সবার সামনে হাসাহাসি করছে। আরে সবকিছু হচ্ছে বকুলের প্রশ্রয়। তুমি আমার বোকা বোকা কাজ করো না, আমার ভালো লাগে না। তোমার বাবার খুব অহংকার, তাই না? সেই অহংকার আমি ভেঙে দেব। তোমার বুদ্ধিমান ভাই বোনেদের অহংকার ভেঙেও গুড়িয়ে দেবো আমি। শুধু সময়ের অপেক্ষা। আমাকে নিয়ে হাসাহাসি করছিল না, ভাবছিল আমি বোকা, আমি কোনো কথার উত্তর দিতে পারি না। যেদিন আমরা আসবো সেদিন ওদের মুখে কোনো উত্তর থাকবে না। বাবা, কত টাকা এখানে! আরে বাবা, আমার হাত খরচে এত টাকা আমার লাগে? বারাসাতে আমার বাড়িতে পুরো মাসের খরচ চলতো এই টাকায়। ভগবান, কি আর বলবো। থাকুক, টাকাগুলো এখানে থাকুক, জমুক, পরে কোনো কাজে লাগতে পারে। একা একা কি বকবক করছেন? আরে বাবা,
কি বলি বলুন তো, বাড়ির সবাই আমাকে এত কিছু দিয়েছে না, মানে আমি সেগুলো গুছিয়ে রাখতে গিয়ে রীতিমতো মানে হিমশিম খেয়ে যাচ্ছি। একটা কাজ করুন, আমাকে আপনার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিন। তবে হ্যাঁ, মাইনে ছাড়া কাজ করবো না। তো সব উল্টো পাল্টা কথা। আপনি এদিকে আসুন তো, আমার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর আছে। এদিকে আসুন, এদিকে আসুন। কি? এদিকে এদিকে এদিকে। এই যে তুলি, এটা আমি এই লকারে রাখলাম, ঠিক আছে? তো আমাকে কেন বলছেন এইসব? আপনার জিনিস আপনি যেখানে ইচ্ছে রাখুন। উফ, আপনাকে বোঝাতে পারছি না। আপনি তো জানেন যে আমি একটু ওই ভুলো স্বভাবের আছি, তো আপনি একটু মনে রাখতে পারবেন না যে ওটা ওখানে রেখেছি আমি? সে আপনি ভুলে যান, যখন তখন ভুলে যান। বাড়ি ফেরার পরে বাবার সাথে ফোন করেছিলেন নাকি আমি মনে করি দিইনি বলে সেটাও ভুলে গেছি? আমি অতটাও ভুলো নই। গুড। এই দুটো দিন দারুণ কাটলো কিন্তু, হ্যাঁ, পারফেক্ট হলিডে। আচ্ছা, কালকে যে ওরকম অসাধারণ গাড়ি চালিয়ে আমি আপনাকে সময় মতো বাড়িতে পৌঁছে দিলাম, আপনার বিশেষ অতিথির সঙ্গে আপনার দেখা হয়েছে নিশ্চয়ই?